দর্শক, আমি এই মুহূর্তে আছি সরাসরি CB21-এ। আমি মোহাম্মদ ফেরদৌস। এখন আমি সরাসরি আছি এখন কক্সবাজার জেলা 3 দিন ব্যাপী শুরু হয়েছে ইজতেমা। কক্সবাজারের 3 দিন ব্যাপী ইজতেমা শুরু হয়েছে। আমরা এই যে বয়ানের মাধ্যমে আজকে মূল বয়ান থেকে শুরু করে ফজর নামাজের পর থেকে ইজতেমা শুরু হয়েছে। এই ইজতেমার আয়োজনটা হচ্ছে লিংক রোডের শহরতলি লিংক রোডেতে আল বয়ান ইনস্টিটিউটের পাশে এই ইজতেমাটা আয়োজন হচ্ছে কক্সবাজার জেলা 3 দিন ব্যাপী। দেশ দূরান্ত থেকে মুসলিমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইজতেমা কিন্তু বিভিন্ন জেলা বিভিন্ন উপজেলা থেকে ইজতেমা জড়ো হয়েছে। আসলে বয়ান যেটাকে বলা হচ্ছে এটা এখান থেকে দাওয়াতের বয়ান এবং এবারে বন্দী করার জন্য মুসলিমরা কিন্তু এখানে এসেছে তারা আল্লাহকে পাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন দেশের থেকে বিভিন্ন উপজেলা থেকে এবং বাইরে থেকে যারা বাইরে থেকে আমাকে এই মুসলিমরা এখানে যারা যারা জামাত জীবন বয়ান হচ্ছে এবং এই ইজতেমার আয়োজন হচ্ছে শহরতলির লিঙ্গুরস্থ আল বয়ান ইনস্টিটিউটের পাশে এই ইজতেমার আয়োজন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে আমরা দেখতে সরাসরি আছি আমাদের কালকে জুমার বড় জামাত করে এখানে জুমার নামাজ বড় জামাত এবং আকির জামাত দেখতে পাচ্ছি কিন্তু আমরা আকির মোনাজাত হবে শনিবারে। কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু আমরা বয়ানের মাধ্যমে দেখতে পাচ্ছি কিন্তু বয়ানে মূল আমাদের সরকার ফজর নামাজের পর থেকে আন্দোলনটা বয়ান শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি বয়ানটা শুনি আমরা। আর 4 নম্বর হলো আপনার ঘরের মধ্যে মসজিদ জামাত উঠান। এই 4 আমল যদি আমরা চিন্তা করতে পারি আল্লাহ তাআলা চাইতো পুরো দুনিয়াতে পুরো দিন জিন্দা হবে। এই জন্য মুহতারাম ভাইও বুজুর্গ আজিজ, আমরা যেমন দিনের জন্য কোরবানি করি মা বোনদের কোরবানি এটাও জরুরি। এই জন্য মুহতারাম ভাইও বুজুর্গ আজিজ, সবার কাছে দরখাস্ত, আজকে ইজতেমার প্রথম আমল শুরু হয়ে গেছে, দরজা আমল শুরু হয়ে গেছে। আমরা ইজতেমার মধ্যে এই পরিমাণ জিকির করি যে একজন লোক 10 দিন ছাড়া ঘরে না ফিরে। প্রত্যেক ব্যক্তি কোন দরকার 10 দিন হয় এবং কোরবানি দুনিয়ার উপর তশকিল করে। আল্লাহ তাআলা পুরো দুনিয়ার এখানে তো আপনার এখানে তো এমনি তো গিয়া করা যাবে না। কোরবানি বুনিয়াদের উপর আল্লাহ এখানে আমরা হচ্ছে মানে আমরা যেটা লাইভ দেওয়া হচ্ছে এটা আমরা বাইরে যেটা আমরা বয়ানের মাধ্যমে যাবে না। এটাতে সবাই কিন্তু আজকে আসরের নামাজের পরে কিন্তু তারা কিন্তু এবং বয়ান শুনছে তারা। এই দ্বিতীয় বয়ানটা হবে আবার কালকে আবার ফজরের বয়ান আছে কিন্তু এবং আজকে মোনাজাত হবে শনিবারে শেষ হবে এই 3 দিন ব্যাপী ইজতেমা। আমরা দর্শক আমরা এই মুহূর্তে যেখানে বয়ানের সাথে একটু যোগাযোগ ছিলাম এখানে তারা কোনো কিছুতে ফুটেজ করা যাবে না বলে নিষিদ্ধ করা হয়েছে এখানে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা কিন্তু লাইভে আছি। আমি দিগন্ত খবর 71 যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এক মুসল্লির সাথে কথা বলবো। এই যে একটু বলবেন এদিকে আসেন। এই যে ভাই এই যে কক্সবাজার আপনি কোথা থেকে আসছেন? আমি আসসালামু আলাইকুম, আমি আসছি ঈদগাহ থেকে। জি ইনশাআল্লাহ। কিরকম সুবিধা পাচ্ছেন আপনি? না, আমরা সমস্ত মুসলমান ভাইয়েরা আমরা দিনের জন্য এখানে আসি এবং সমস্ত মুসলমান ভাইয়েরা এখান থেকে জামাত নিয়ে বাহির হয়, তাশকিল হয়, 3 দিন পর্যন্ত থাকি। হ্যাঁ, এবং শনিবার আমাদের আকির মুনাজাত করে কালকে জুমাবার আছে,
বড় একটা ইনশাল্লাহ জামাত হবে এবং সমস্ত এলাকার মুসলমানরা এখানে একটু দিনের ফায়দা হয়। শনিবার আখিরি মোনাজাত হবে। জি ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি মুসলিম অংশগ্রহণকারী যারা ইজতেমাতে এসেছে তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে, তারা কিন্তু ইজতেমা এবং মূল আনুষ্ঠানিকতাভাবে আজকে তারা যোগ দিয়েছে আজকে ইজতেমায় 3 দিনব্যাপী আজকে যে আখেরি মোনাজাত শনিবারে শেষ পর্যন্ত আমি ঘুরতেছি। আমি মোহাম্মদ ফেরদৌস, সিরিজ 21 আমি যতটুকু আমরা লাইভে ছিলাম, আমাদের সাথে থাকুন। যে বয়ান আমরা বয়ানের কাছাকাছি যেতে পারছি না, এখানে যারা রাহাবার আছে তারা কিন্তু দায়িত্ব পালন করছে, কিন্তু তারা কিন্তু এবং ভিডিও ফুটেজ করা যাবে না বলে ধারণা করা হয়েছে, এবং দূর থেকে তারা কিন্তু ফুটেজ নেওয়ার জন্য বলেছে তারা। এখানে আমাদের হজরতের কথা বলে আমরা আল্লাহ তাআলার কাছে বের হইতে পারি না কেন? আল্লাহর কাছে বের হওয়ার সময় হাজারো অজুহাত, হাজারো সমস্যা, যদি তিনটা কারণ রয়েছে। এক নম্বর, এখানে আল্লাহর কাছে বের হওয়াকে